নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে আপনাদের সঙ্গে এরকম জিনিসগুলো শেয়ার করব যা আপনাদেরই কথা। কালকে এক বন্ধু কমেন্ট করেছেন, খুব সুন্দর কমেন্ট, খুব ভালো লাগলো। তো এরকম সুন্দর কমেন্টের আশা করি। দেখুন, এতটাই ব্যস্ত থাকি, এখনো ওনার কমেন্টের উত্তর পর্যন্ত দেওয়া হয় না। দু একটি কুরিয়ার বাকি রয়েছে, সেটা করতে হবে। তো এরকম বেশ চাপের মধ্যে থাকি। তার পরেও যখন আপনাদেরকে কোনো জিনিস আমি, দেখুন, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেটাকে করে দেখাতে পারি। একটা ভিডিও বানাতে গেলে এমন অনেকটা সময় লাগে। তো এখন যেটা আমি আপনাদেরকে বলছি যে একটা কি করবেন আর কি করলে আপনি এই জিনিসটা জানতে পারবেন। দেখুন, এর জন্য একটু ধৈর্য চাই। প্রথম বলবো যে ধৈর্য যদি রাখেন তাহলে এই ভিডিওটা আপনার খুব কাজে লাগবে এবং আপনি সব ধরনের গাছ করতে পারবেন, সেটা ফুল গাছই হোক বা ফলের গাছই হোক। তো আমি খুব ভালো করে ওনার কমেন্টটা পড়লাম এবং দুবার তিনবার ধরে পড়লাম। খুব ভালো কমেন্ট একটা। তো সেই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ওই কমেন্টের উপরেই ভিত্তি করে কিন্তু আজকের ভিডিওটি আবারও আপনাদের সামনে নিয়ে চলে এলাম, যাতে আমার সকল বন্ধুরাই কিন্তু জানতে পারে। উনি আমাকে কমেন্ট করেছিলেন যে একটি আঙুর গাছ উনি কাটিং করে বসিয়েছিলেন। তো সেটিকে বসানোর পরে তার পাতা বেরিয়েছে। পাতা বেরোনোর পরেও কিন্তু আঙুর গাছটির পাতা শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে। তো এর অনেক কিছু কারণ থাকে, সেই কারণগুলো আমি আপনার সামনে কিন্তু খুব সহজেই তুলে ধরবো। আর সেটা আপনি সেভাবেই করবেন এবং পরবর্তী অবস্থাতে এই নিয়ে ভালো রকম ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব। এখন খুবই ব্যস্ত, তার মধ্য তো দিয়েই আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি যে আপনারা আপনাদের গাছকে কিভাবে রোপণ করবেন, কিভাবে নিজেদের গাছ থেকে চারা কাটিং করে তৈরি করবেন, কিভাবে আপনি সেই গাছে ভালো ফুল বা ফল পাবেন। এখানটায় কিন্তু নির্ভর করছে যে আপনি কি করবেন। দেখুন, আমি যেটা আপনাদেরকে বলবো, আপনি সেটা না বুঝতে পারলে আমাকে কল করবেন। 9609456194, এটা আমার নাম্বার। হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপটা কিন্তু চেক করিয়ে নেবেন। তো যেটা হচ্ছে পয়েন্ট, যে আমরা দেখি যে একটা গাছের ডগা কাটিং করার পর সেই গাছের খুব সহজে শেকড়টা পর্যন্ত এসে যাচ্ছে। তারপরে সেই গাছটাকে আমরা রোপণ করছি। রোপণ করার পরে দেখছি গাছটির দু একটি করে পাতা ফুটে যাচ্ছে এবং গাছটি শুকনো হয়ে যাচ্ছে। অথচ গাছটিতে আপনি খুশি হলেন দেখে যে আপনার গাছে শেকড় এসেছে এবং গাছটি ভালো হয়েছে। তারপরেও দেখছেন গাছটি কিন্তু আপনি বাঁচাতে পারলেন না। তার কারণগুলো আপনাকে জানতে হবে। আর আমরা যে সকল গাছ রোপণ করে থাকি সেখানে কিন্তু আমাদেরকে অনেক কিছু বলা আছে। তো সেখানে কিন্তু আমরা একটু সেই জিনিসগুলোকে খেয়াল করে দেখি না বা বুঝতে পারি না। তো বন্ধুরা, আমরা যখন কোনো গাছ কিনে নিই, সেই গাছের গোড়াতে একটা গুটি তৈরি করা হয়। যদি আপনি ধরেন যে জবা গাছ, তাহলেও জানবেন তার যে প্রথম জন্ম, যে এলা পঞ্চমুখী দিয়ে হোক বা শঙ্খ জবা দিয়ে তৈরি করা হোক, যে এলা সেখানে একটা গুটি তৈরি করা হয়। অর্থাৎ ডোগাটি কাটিং করা হলো, সেটা আপনার কোনো বালির মধ্যে বা হরমোন পাউডার দিয়ে আপনি বালিতে বসালেন বা এমনি বসিয়ে চারা করলেন। সেই চারাটিতে একটু গুটি কাদা দিয়ে গুটি করে সেটিকে আলাদা একটি জায়গায় হাপড় দেওয়া হয়। আর এই হাপড়ের পর তাকে একটি ছোট্ট পলিথিনে রোপণ করা হয়। আর সেই পলিথিনে রোপণ করার পর গাছটি সুন্দর পূর্ণাঙ্গ একটি গাছ হয়ে যায়। সেই গাছটির ডগা কেটে সেটাকে জোড় বাডিং করা হোক, ভি বাডিং করা হোক বা আই বাডিং করা হোক বা আপনার অন্য কোনো ধরনের কলমগুলো যা করা হয়, কোনো একটা কলম করা হলো। কিন্তু মূল ফ্যাক্ট, যে গাছটির উপরে করা হলো সেই গাছটির তলা ভাগে একটি গুটি দেওয়া রয়েছে। কিন্তু আমরা যারা সিন্ডারে রোপণ করছি জবা গাছ বা গোলাপ গাছ, তাদের ক্ষেত্রেও আমরা যেটা করছি আর যেটা করলে আমাদের ভালো হবে, এবং ফলের গাছ যারা আমরা টবের মধ্যে রোপণ করছি তাদের ক্ষেত্রেও যেটা ভালো হবে। তার আগে বলে দিই বন্ধুরা, ভিডিওটি বলতে বলতে হয়তো 15 মিনিটের জায়গায় 17 মিনিট হয়ে গেছে। স্কিপ করে বেরিয়ে যাবেন না। সেই জন্য এইরকম ধরনের ভিডিও আমি এখন খুব কমই বানাই, যা একটু সময় লেগে যায়। সেই সময়টা আপনি যদি দেন তাহলে অনেক কিছু বলা যাবে। আর আমি এগুলো বলতে ভালোবাসি, কারণ আমি গাছ নিয়ে থাকি। এটা আমার কাজ যে আমার বন্ধুদের উপকার হোক, তারা জানুক।
যে কিভাবে সেই গাছকে সুন্দর করা যায়। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট নয়, যে গাছের গুটি দ্বারায় আমরা এগুলো কিন্তু দেখি। ধরুন একটি পেয়ারা গাছের কলম যদি গুটি কলম দেখা হয় বা একটা লেবু গাছেও দেখা হয়, সেখানেও কি হচ্ছে, একটা গুটি বেঁধে দেওয়া হচ্ছে। তো এরকমই পেয়ারা গাছ, লেবু গাছ বা এরকম ধরনের গাছকে ডাল কাটিং করেও কিন্তু চারা করা যায়। সকল বন্ধুরা নিজেরাও অনেকেই করেন বা আপনারা না করতে পারলে কিনে নিয়ে আসেন। তাহলে গোলাপ গাছ রোপণ করুন বা আপনি জবা গাছ রোপণ করুন বা লেবু গাছই রোপণ করুন, তাদের প্রত্যেকের নিচে একটি গুটি দেওয়া হয়। অর্থাৎ কিছুটা মাটির সঙ্গে, শুকনো মাটির সঙ্গে একটু জলের ছিটে দিয়ে কিছুক্ষণ রাখার পর একটু ঝুরো ঝুরো ভেজা হয়ে যাবে। সেই ভেজাটা দিয়ে যে চারাটি আপনি কাটিং করে বসিয়েছিলেন, সেই কাটিংটির যে রুটটি রয়েছে, ধরুন আমার পুরানো ভিডিওতে এমন এটা আপনারা জেনেছেন যে যদি আপনি কোনো পাউডার, হরমোন পাউডারের দ্বারাই গাছ রোপণ করে থাকেন, সেটিকে যখন আপনি বালি থেকে তুলে নেবেন, সেটাকে কিন্তু আবার ধুয়ে নিয়ে তারপরে আপনি কাদা দিয়ে একটু ছোট্ট করে গুটি বানিয়ে দেবেন। সেই গুটিটা বৃহৎ আকারের নয়, ছোট্ট করে এরকম 10 টাকা পিসের যে মিষ্টি যতটুকু হয় ততটুকু মাটি আপনি ছোট্ট করে বল করে দেবেন এবং সেইটি আপনার যে কাটিং করা গাছটি রয়েছে তার সাইড বরাবর রিং করে ঘিরে দেবেন, মানে বেঁধে দেবেন একদম, দিয়ে চারিধার দিয়ে গুটিটা বানিয়ে দেবেন। তো নিশ্চয়ই বুঝেছেন। এবার ওই গুটিটি একটু হালকা শুকনো করে নিতে হবে। শুকনো যতক্ষণ না করা হচ্ছে এই গুটিতে জল দেওয়া হবে না। তো এই গুটিকে পরের পর রাখা হবে। রাখার পরে কি হবে, ওর থেকে অল্প করে গুটিটি যাতে ধোয়া না হয়ে যায়, অল্প করে গুঁড়ো মাটি চাপা দিয়ে রাখা হবে। রাখার পরে হালকা হালকা ছোট ছোট শেকড় বেরোনো হবে। তারপর ওই গাছটি তুলে কিন্তু কোনো পলিথিন বা কোনো টবের মধ্যে ফাইনালি রোপণ করা হয় এবং সেটি ফুলের গাছ হলে সেই গাছটি সেখানে বড় হয় এবং সেই গাছটি আপনি কিনে নিয়ে যান। তো এখানটা নির্ভর করছে কিন্তু আপনার গাছটির বেঁচে থাকা। এবারে আমরা অনেকেই যেটা করি যে আমরা একটা গোলাপ গাছ নিয়ে গিয়ে যখন সিন্ডারে রোপণ করছি তারা মাটিটা ফেলে দিচ্ছি, বা আমরা জবা গাছ নিয়ে গিয়ে যখন সিন্ডারে রোপণ করছি মাটিটা ফেলে দিচ্ছি। দেখুন, আপনি সিন্ডারে করুন বা আপনি মাটিতেই করুন, যে গুটিটির মধ্যে গাছটি বাঁধা রয়েছে, আমি আমার ভিডিওর দ্বারা আপনাদেরকে আগে বলেছি এবং এটা আপনারা জেনেছেন যে মাটি টু মাটি, তাহলে আপনার ঠিকই আছে। যদি আপনি মনে করেন যে এই মাটিটা ভালো নয়, সেক্ষেত্রে আপনি ফেলবেন। তাহলে ক্লিয়ার যে মাটিটি আপনি কখন ফেলবেন। এবারে আমি পুরোপুরি অন্য জায়গাতে রোপণ করতে চলেছি। ধরুন সম্পূর্ণ কোকোপিটে রোপণ করতে চলেছি বা ধানের চিটের মধ্যে করতে চলেছি, বা আমি সেই গাছটিকে নিয়ে গিয়ে সিন্ডারে রোপণ করতে চলেছি। দেখুন, এগুলো খুব ভালো করে জানতে হয়। না জানলে আমাদের তো গাছপালা করতে হয় প্রত্যেকে, তাই না? তো বিশেষ করে এখন সবই তো টবের ব্যাপার, টবের মধ্যেই গাছ করতে হবে। ছাদ বাগানি বন্ধুদের জন্য এগুলো জেনে রাখাটা খুব দরকার। তো এই গাছকে আমরা কি করছি, অনেকেই সম্পূর্ণ ধুয়ে ফেললাম, কারণ নেই অকারণ নেই সবই ধুয়ে ফেললাম, মানে জলে ফেলে দিয়ে তার একেবারে গুটি আউট করে দিয়ে সম্পূর্ণ ধুয়ে ফেললাম। সম্পূর্ণ ধুয়ে ফেললাম মানে টোটাল ব্যালেন্স শিটটা কিন্তু আপনার যে টবের মাটি সেটার উপরে নির্ভর করছে। এখানে কি হয়, যদি সিন্ডারে আপনি একটু জল দেওয়া ভুল করেন, সেক্ষেত্রে কি হচ্ছে, গাছটি হঠাৎই শুকিয়ে মারা যাচ্ছে। তো এই সকল সমস্যাগুলো ফিরে আসে। যেমন আপনারা জেনেছেন, যখন আপনারা গোলাপ গাছ রোপণ করেন, সেই গোলাপ গাছের তুষটাকে ফেলে দিতে বলি, কারণ তুষের ভেতরে একটা ছোট্ট গুটি দেওয়া থাকে। তো যদি না থাকে, সেটা যাদের থেকে আপনি গাছ নেবেন, যেখান থেকেই নেবেন, সেখানে এটা জেনে নেওয়াটা ভালো। তো বন্ধুরা, যাই হোক, আমরা যখন সিন্ডার বা অন্য মিডিয়ার মধ্যে করব, তাহলে যে মাটিটা প্লাস্টিক থেকে ফেলছি তার ভেতরে একটা গুটি আছে, আমরা সেই গুটিটা কিন্তু রাখবো, যেটাকে বলা হয় জন্মগুল। অর্থাৎ গাছের যে জীবন, একটা কাটিং করে তৈরি করা এটা, আর এটা আমাদেরকে কিন্তু ঠিক করে জেনে নিতে হবে। এবারে যেটা হয়, আপনি যখন গাছের ডাল কাটিং করে নিজেই করবেন, ধরুন আপনার গাছে শেকড়টাই হয় না, আপনি একটা মোটা ডাল কাটিং করেছেন, সেটাকে একটা খাদা কাটিং করে নিয়ে এসছেন, সেই কাণ্ডের মধ্যে যা রসটা আছে তাতে দ্বারাই কিন্তু আপনার ছোট ছোট গাছপালা ফুটতে শুরু হয়েছে।
এবারে মোটা কাণ্ডের রুটটা তৈরি হলে কি হবে, সাইড দিয়ে হবে। বেশ কিছু গাছ আছে যাদের ছোট্ট ডগা কেটে চারা তৈরি করাটা খুব কঠিন হয়ে ওঠে, যেমন বুগিনভিলিয়া গাছ। তো সবাই কিন্তু ছোট্ট ডগা দিয়ে সকল বন্ধুরা কিন্তু পারবেন না। তো কি করতে হয়, মোটা মোটা ডাল কাটিং করে বসাতে হয়। আর সেক্ষেত্রে কিন্তু এই গুটিটি অত্যন্ত জরুরি। যদি আপনারা মোটা ডাল কাটিং করে করেই ফেলেন, কারণ আপনার শখের গাছ, তবে ভালো করবেন সবসময় সরু ডাল নিয়ে করা। কারণ শেকড়টা যখন হবে সেটা সাইড দিয়ে কিন্তু হয়। ওই যে ভেতরকার যে কাঠটা রয়েছে, অর্থাৎ যে কাণ্ডের মধ্যে যে ভেতরকার অংশ, সেই অংশটাতে কিন্তু শেকড় বেরোবে না। নিশ্চয়ই এটা আপনাকে বুঝতে হবে, তাহলে যতটা সরু দিতে পারবেন এটা কিন্তু ফ্ল্যাপ হয়ে যাবে। তা বন্ধুরা, মোটামুটি এটা আমরা ক্লিয়ার করতে পারলাম। এবারে এই সকল গাছ আমরা কিন্তু এইভাবে রোপণ করব এবং ভালো করতে পারবো। দেখুন বন্ধুরা, যখন আপনারা এইবার কোনো গাছ করছেন, এখানে দেখেন কোনো কোনো গাছে প্রচুর পরিমাণে ফুলে ফুলে ভরে ওঠে, কোনো কোনো গাছে ফুল আসতে দেরি হয়। সেখানটায় আপনি মনটাকে খারাপ করে ফেলেন। মন খারাপ করার কোনো দরকার নেই, এটাও একটা সিস্টেম। আপনি খুব ভালো করে গাছ তৈরি করেন বলেই আপনার গাছ সুন্দর, ফুলটা কম। কারণ গাছ যখন তার নিজের শক্তিটা সম্পূর্ণভাবে ফিরে পাবে, তখন কিন্তু গাছ ফুলে ফলে না ভরে আগে গাছের রূপটা গাছ আপনাকে দেখাবে। তো আমরা যখন মাটি অতিরিক্তভাবে হালকা করে ফেলবো, সেই হালকা মাটির ক্ষেত্রে কি হবে, ওই যে গাছের গুটিটা সেটা কিন্তু আপনাকে রাখতে হবে, নাহলে কিন্তু খুব সমস্যা। এর জন্য আমরা অতিরিক্ত মাটিতে কম্পোজ মেখে যে কোনো ফলের গাছ যখন টবের মধ্যে করি, পরবর্তী অবস্থায় আমরা গাছের কিন্তু এই সকল সমস্যাগুলো বেশি বেশি দেখতে পাই। ডগা থেকে শুকিয়ে নিচে নামা, হঠাৎ হঠাৎ গাছের বসে যাওয়া, ফল হওয়ার পর গাছ মারা যাওয়া, সকল কিন্তু ফিরে আসে। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম যে আপনি যখন টবের মধ্যে গাছ রোপণ করবেন, আর এখান থেকেই বেরিয়ে এসেছে কিন্তু আমার এই কথাটা, অর্থাৎ আপনি যখন একটি বৃক্ষ জাতীয় গাছকে বুদ্ধির দ্বারাই টবের মধ্যে রাখবেন, সেই বুদ্ধিটা আপনার সঠিক থাকতে হবে। আর সেই সঠিক বুদ্ধিটাকে যদি আপনি উল্টো দিকে চালনা করেন, তাহলে গাছকে ভালো করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। এর জন্যই আমি আপনাদেরকে বারবার বলি, যখন আপনারা ফলের গাছ রোপণ করবেন, অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে করবেন। যখন ফুল গাছ করবেন, 30 ভাগ বালি মেখে করবেন, দেখবেন এক কথায় ভালো করবেন। যখন আপনারা সিজন ফ্লাওয়ার করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু 40-60 করে দিতে পারেন, অর্থাৎ 40 ভাগ কম্পোজ করে দিতে পারেন। কারণ সেটা আপনি ফেলে দেবেন 4-5-6 মাস পরে, আর এটাকে আপনি বছরের পর বছর রাখবেন। সেজন্য বন্ধুরা, এই বিষয়টা আপনাকে একেবারেই ক্লিয়ার করে জানতে হবে যে আমরা কোন গাছটা রোপণ করতে চলেছি, তার মিডিয়া কেমন হওয়া দরকার। সেজন্য আমরা যারা টবের মধ্যে গাছকে রোপণ করব, প্লেনভাবে রোপণ করে আপনি দেখুন, প্লেন বালি মাটি করে দেখুন, গাছের যে বৃক্ষ জাতীয় গাছ, তার শেকড় মাটিতে দিলে বৃহৎ আকার হয়ে যায়, 8 ফুট 10 ফুট 15 ফুট টাঙ্গা হয়ে যায়, একদম মানে শক্তিশালী হয়ে যায়। সেই শক্তিটাকে যখন আপনি হালকা মাটিদের মধ্যে দেবেন, গাছটি যে দাঁড়িয়ে থাকবে সেটা শেকড়টা কামড়ে, আর সেই শেকড়টা কামড়ে যখন আপনার ধরতে যাচ্ছে, মাটিটি আপনার ভুসভুসে হালকা। এর জন্য আপনাকে সবসময় টবের গাছ করতে গেলে প্লেনভাবে রোপণ করতে হবে, আর আপনি ভালো করতে পারবেন। আরও অনেক কিছু জানার আছে বন্ধুরা, যে টবের মাটিতে গাছ করতে গেলে প্লেনভাবে করবেন। বাকি যে সকল রয়ে গেল আপনার ভার্মি কম্পোস্ট, কোকোপিট, যে কোনো কিচেন কম্পোস্ট, গাছ রোপণের পর ওপর ভাগে 10টা-12টা দিন পর থেকে টবের উপরে উপরে দেবেন, আপনি আপনার গাছে সঠিক কিছু পাবেন। এবং যখন আপনারা কোনো গাছ রোপণ করবেন, ফুল এবং ফল আসতে আপনার একটুও দেরি হবে না। যখন আপনি প্লেন মাটির মধ্যে করবেন, সেই গাছের ক্ষমতা দ্বিগুণ হতে থাকবে। অর্থাৎ বেশি বড় টবে নয়, প্রথমেতে ছোট টবে দেবেন, তাহলেই আপনি সঠিক সময়ে ফুল এবং ফল পাবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। চ্যানেলে নতুন বন্ধু আমার যদি হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।